দেখুন, আমরা নিউজে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ধরনের চুরির খবর দেখেছি, কিন্তু এই চুরিটা একটু অন্যরকম। চুরি করতে গিয়ে চোর কোনো দামি জিনিস খোঁজেনি, টাকা পয়সা গয়নাগাটি কিচ্ছু না। এখন যা খুব দামি শুধু সেটাই নিয়েছে। আপনারা সবাই জানেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সাপ্লাই আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় 50% পর্যন্ত বেড়ে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবাংলায় 939 টাকা সিলিন্ডার। 19 কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম প্রায় 2388 থেকে 2002 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। এই সংকটের কারণেই এত মূল্য বৃদ্ধি। বাড়িতে মাসখানেক ধরে কেউ নেই, একেবারে বাড়ি ফাঁকা। বাড়ির মালিক বিমলবাবু কাজ করেন ভিন রাজ্যে, অন্য রাজ্যে, তামিলনাড়ুতে। পরিবার নিয়ে সেখানেই থাকেন। ফাঁকা বাড়ি দেখাশোনা করেন তার আত্মীয়রা। এক আত্মীয় দাবি করেন শুক্রবার সকালে উঠে দেখেন বিমলবাবুর রান্নাঘরের দরজা ভাঙা। বিমলবাবু আত্মীয় সুশীলগিরি বলেন, 2টি ভর্তি সিলিন্ডার ছিল, ওরা ব্যবহার করেনি, রেখে দিয়ে চলে গিয়েছে তামিলনাড়ু। আমি সকালে এসে দেখি এই পরিস্থিতি। দেখুন, এই মুহূর্তে জ্বালানির জ্বালা আজ পড়েছে রান্নাঘরে। গ্যাস পেতে দেরি হচ্ছে বলে অভিযোগ। তাহলে গ্যাস ফুরোলে রান্না হবে কিভাবে? এই নিয়ে চিন্তা সাধারণ মানুষের। এই পরিস্থিতিতেই উত্তর 24 পরগনার হাসনাবাদের বিমলপুরের নাকি 2টি ভর্তি সিলিন্ডার বাড়িতে স্টক করে রেখেছিলেন। চোর নাকি কিচ্ছু নেয়নি, নিয়ে গেছে শুধু 2টি ভর্তি সিলিন্ডার। বাড়ির মালিকের আত্মীয় রাধারানীগিরি বলেন, এটা আমার দাদার বাড়ি, আমি প্রত্যেক দিন দেখাশোনা করি। 2টি গ্যাস সিলিন্ডার ভর্তি ছিল, তা সকালে এসে দেখে চুরি হয়ে গিয়েছে। দরজার তালা ভাঙা পড়ে রয়েছে। প্রত্যেকেই সচেতন থাকবেন, কারণ দেখুন, গোটা বিশ্ব জুড়েই সিলিন্ডারের সংকট। সিলিন্ডারই এখন সবথেকে দামি। রান্নাঘর পাহারা দেন, কারণ বুঝতেই পাচ্ছেন এই মুহূর্তে সংকট এতই যে মানুষ চুরি করে নিচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন।